যে পাঁচটি খাবারে স্মৃতিশক্তি কমিয়ে দেয়, আজকে খাবারের তালিকাটা বলে দেবো ইনশাআল্লাহ তাআলা, এবং কোরআনিক চিকিৎসা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সবসময় সুষম খাদ্য খেতেন। বিশ্বনবী কখনো পচা খাবার খান নাই, কখনো তিনি বাসি খাবার খান নাই। বিশ্বনবী সবসময় তরতাজা খাবার খেতেন, অল্প খেতেন কিন্তু ভালো খেতেন। কথা বুঝতে পেরেছেন? আজকাল আমরা যা পাই তাই খাই, কোনো রুটিন নাই, সিস্টেম নাই। পাঁচটি খাবার যদি আপনি খান, যেটা আমি এখন বলে দেবো, তাহলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে, লোপ পাবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনের সেই আয়াতটাও শিখিয়ে দিব, যে আয়াতটা পড়ে পড়ে হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক সাহাবারা এটা প্র্যাকটিস করেছেন, অনেক আল্লাহর ওলিরা ব্যাপক উপকৃত হয়েছেন। আজ ইনশাআল্লাহ তাআলা সেটা বলবো। এক নম্বর হচ্ছে, ময়দা থেকে তৈরিকৃত যে কোনো খাবার আপনার মেধা শক্তিকে লোপ করে দিবে। এখন তো আপনারা খুব রাগ করবেন, হুজুর এটা কি বলেন? ময়দা থেকে তৈরিকৃত নুডলস এটা তো আমাদের খেতে হয়, বিস্কিট খেতে হয়, রুটি খেতে হয়। না, স্টাডি করেন, পড়াশোনা করেন, দেখবেন যে ময়দা জাতীয় যে কোনো খাবার মেধা কমিয়ে দেয়, হ্রাস পায়। এটা খাওয়া যাবে না, যতটা পারেন কমিয়ে দেন। প্রথম থেকে সম্ভব নয়, বাট ইউ শুড ট্রাই মোর এন্ড মোর টাইম। ধীরে ধীরে স্লাইটলি কমিয়ে দিবেন। দুই নম্বর হচ্ছে কেমিক্যাল সুইট, অর্থাৎ কেমিক্যাল দিয়ে যে মিষ্টিগুলো করা হয়, দধি মিষ্টি বা এই জাতীয় ছানা থেকে শুরু করে। এখন বলবেন যে হুজুর এটা কি সম্ভব ছাড়া? আমি ছাড়তে একদিনে বলবো না, ধীরে ধীরে কম খাবেন, কম, যতটা কম করা যায়। দেখেন কেমিক্যাল সুইট শরীরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর। কেন ক্ষতিকর? আমি একটা ভালো পত্রিকাতে পেয়েছি, এবং এটা কিন্তু খুব গবেষণামূলক কথা, যে কেমিক্যাল সুইটটা যখন মানুষ খায়, তার ভিতরে গিয়ে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মিষ্টান্ন খাবার খাওয়া কিন্তু ভালো, ডিজার্ট খাবেন, কিন্তু কেমিক্যাল সুইট যেগুলো আছে এগুলো খেলে মেধা শক্তি কমে যাবে। ডায়াবেটিসের ব্যাপক ক্ষতিকর। এখানে মাশাআল্লাহ অনেক বাবাদিদের ডায়াবেটিস আছে, আবার অনেকে সুস্থ আছেন মাশাআল্লাহ। সুইট খাওয়া যাবে না, কেমিক্যাল সুইট। তাহলে কি টু নাম্বার 3 হচ্ছে বিয়ার বা অ্যালকোহল। এটা তো খুব মারাত্মক লেভেলের ক্ষতিকর। এটা প্রথমত হচ্ছে এটা হারাম। যারা বিয়ার একবার গ্রহণ করবে, সেটা হোক এক ঢোক, হোক এক বোতল, একবার 40 দিন পর্যন্ত, বিশ্বনবীর হাদিস, তার কোনো ইবাদত কবুল হবে না। চিন্তা করে দেখেন, ইউ শুড টেক মোর এন্ড মোর টাইম। হোয়াটস গোয়িং অন এই সোসাইটিতে, কি হচ্ছে? ইসলাম থেকে কত দূরে সরে আসছে। নেশা জাতীয় দ্রব্য যদি একবার কেউ গ্রহণ করে, 40 দিনের কোনো ইবাদত, কোনো দোয়া তার কবুল হবে না। আল্লাহু আকবার, বিশ্বনবীর হাদিস। তারপর 4 নম্বর হচ্ছে, যারা প্রচুর কম পানি খায়, খুব কম পানি খায়, যারা খুব কম পানি খাবে, এবং পাশাপাশি চর্বি জাতীয় খাবার যারা কি বেশি খাবে, চর্বি, বিভিন্ন টাইপের চর্বি জাতীয় যত খাবার আছে, এগুলো যারা খাবে তাদের কিন্তু মেধা শক্তি কমে যাবে। এবং ফাইনালি আমাদের যেটা না খেলে চলেই না, সেটা আমি বললে অনেক ইয়াংরা মন খারাপ করবে, সেটা হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া যাবে না। এই ফাস্ট ফুড জাতীয় খাবার যারা খেয়েছে, যেমন মুটিয়ে গেছে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ডক্টর বলেছে তার মেধার প্রখরতা, মেধার যে যোগ্যতা, সেটা ধীরে ধীরে কমে যায়। তো এই 5 ধরনের খাবার ইনশাআল্লাহ তাআলা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।